গল্প শেল সিলভারস্টাইন অনুবাদ জি.এইচ. হাবিব। এক যে ছিল আম গাছ। খুব ভালোবাসত সে একটি ছোট্ট ছেলেকে। হররোজ সেই ছেলেটি এসে গাছটার সব ঝরা পাতা কুড়িয়ে তাই দিয়ে মুকুট বানিয়ে বনের রাজা সাজত। কখনো বা গাছটার কাণ্ড বেয়ে তরতর করে ওপরে উঠে ডাল ধরে দোল খেত আর আম খেত। মাঝে মাঝে তারা লুকোচুরি খেলত। তারপর এইসব করে ক্লান্ত হয়ে গেলে ছেলেটা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত গাছটার ছায়ায়। ছেলেটাও গাছটাকে ভালোবাসত খুব, এবং গাছটা এতে সুখী ছিল। কিন্তু সময় গড়িয়ে যেতে থাকে। ছেলেটাও বড় হয়ে উঠতে থাকে। প্রায়ই দেখা যেত গাছটা দাঁড়িয়ে আছে একলা। তো একদিন ছেলেটা গাছটার কাছে আসে, আর তখন গাছটা বলে, আয় আয়, আমার গা বেয়ে উঠে ডাল ধরে দোল খা, আম খা, খেল আমার ছায়ায় বসে, আরাম কর, তোর সুখ দেখে আমি সুখ পাই। কিন্তু ছেলেটা বলে, এখন কি আর আমার গাছে উঠে খেলার বয়স আছে নাকি? আমি এখন নানান সব জিনিস কিনতে চাই, মজা করতে চাই। আমার চাই কিছু টাকা। তুমি কিছু টাকা দিতে পারো আমায়? গাছটা বলে, এই তো মুশকিলে ফেললি। আমার কাছে তো টাকা নেই। আমার আছে কেবল পাতা আর আম। তা এক কাজ করিস না কেন, আমার আমগুলো পেড়ে নে। ওগুলো বিক্রি করলে অনেক টাকা পাবি। তখন মনের স্বাদ মিটিয়ে কেনাকাটা করতে পারবি। কাজেই ছেলেটা তখন গাছে উঠে আমগুলো পেড়ে সেগুলো নিয়ে চলে যায়। খুব খুশি হয় গাছটা। কিন্তু এরপর আবার বেশ কিছুদিন কোনো দেখা মেলে না ছেলেটার। মন খারাপ করে থাকে গাছটা। তারপর একদিন আবার আসে ছেলেটা। খুশিতে সারা শরীর নেচে ওঠে গাছটার। বলে, আয় আয়, আমার গা বেয়ে উঠে আয় ওপরে, দোল খা ডাল ধরে, ফুর্তি কর। কিন্তু ছেলেটা বলে, গাছে ওঠার চেয়ে ঢের জরুরি কাজ আছে আমার। মাথা গোজার একটা ঠাঁই, একটা বাড়ি চাই আমার, রোদ বৃষ্টিতে, গ্রীষ্মে শীতে যাতে কষ্ট না হয়। আমার চাই একটা বউ, ছেলে মেয়ে। ওদেরকে রাখার জন্যে একটা বাড়ি আমার খুব দরকার। তুমি একটা বাড়ি দিতে পারো আমায়? গাছ বলে, আমার তো কোনো বাড়ি নেই, তবে হ্যাঁ, আমার ডালপালাগুলো কেটে নিতে পারিস। তাহলে খুব সহজেই ওগুলো দিয়ে একটি বাড়ি বানিয়ে নিতে পারবি তুই। তখন তোর আর সুখের সীমা থাকবে না। কাজেই ছেলেটা তখন গাছটার ডালপালা সব কেটে ফেলে। তারপর সেগুলো নিয়ে চলে যায় বাড়ি বানাবার জন্য। খুশি হয় গাছটা। তারপর বেশ কিছু দিন আর কোনো খোঁজ খবরই থাকে না ছেলেটার। তবে একদিন যখন আবার আসে সে, ভীষণ খুশি হয় গাছটা। এত খুশি যে কথাই বলতে পারে না সে কিছুক্ষণ। তারপর ফিসফিসিয়ে বলে, আয় আয়, খেলবি আয়। ছেলেটা বলে, খেলার বয়স আর মোটেই নেই আমার। বুড়ো হয়ে গেছি। তাছাড়া মনটাও খুব খারাপ। একটা যদি নৌকা পেতাম তাহলে খুব ভালো হতো। ওটাতে চেপে বহু দূরে চলে যেতে পারতাম এখান থেকে। একটা নৌকা দিতে পারো তুমি আমায়? আমার কাণ্ডটা কেটে ফেল, তারপর একটা নৌকা বানিয়ে নে ওটা দিয়ে। গাছটা পরামর্শ দেয়। তখন ওটাতে করে তুই ভেসে বেড়াতে পারবি, খুশি হবি। কাজেই ছেলেটা তখন গাছটার কাণ্ডটা কেটে ফেলে। তারপর ওটা দিয়ে নৌকা বানিয়ে ভেসে পড়ে দূরদেশের উদ্দেশ্যে। খুশি হয় গাছটা। কিন্তু তার বুকের ভেতর কোথায় যেন খচখচ করতে থাকে। বহুদিন পর আবার ফিরে আসে ছেলেটা। গাছটা তখন বলে, আয়। কিন্তু এবার যে তোকে দেওয়ার মতো আর কিছুই নেই আমার রে, আমার আমগুলো আর নেই। কিন্তু ছেলেটা বলে, আম যে খাবো এমন শক্তি কি আর আছে আমার দাঁতে? গাছটা বলে, আমার ডালপালাগুলোও যে আর নেই রে, ওগুলো ধরে তুই আর ঝুলতে পারবি না। ছেলেটা বলে, আমি এখন এতই বুড়ো হয়ে গেছি যে গাছের ডাল ধরে ঝুলোঝুলি করার আর শক্তি নেই আমার। গাছ বলে, কাণ্ডটাও তো নেই। তুই তো ওটা বেয়ে ওপরে উঠতে পারবি না। ছেলেটা সে কথা শুনে বলে,
আমি আসলে এত ক্লান্ত যে গাছ বেয়ে ওঠার জোর নেই আমার গায়ে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাছটা বলে, আমার খুব খারাপ লাগছে রে। তোকে যদি একটা কিছু অন্তত দিতে পারতাম। কিন্তু কিছুই যে নেই আমার। আমি স্রেফ বুড়ি গুড়ি একটা। আমায় ক্ষমা করে দে তুই। ছেলেটা বলে, এখন আমার আর খুব বেশি কিছু নেই চাইবার। বসে জিরোবার মতো স্রেফ একটা নিরিবিলি জায়গা হলেই যথেষ্ট। ভীষণ ক্লান্ত আমি। যদ্দূর পারা যায় নিজেকে সোজা করে গাছটা বলে, তা, বেশ তো, বুড়ি গুড়ি আর কিছু না হোক। বসে জিরোবার মতো একটা ভালো জায়গা তো বটেই। আয়, আয়, বস, জিরিয়ে নে তোর যত খুশি। ছেলেটা তাই করে। এইবার সত্যি সত্যিই খুশি হয় গাছটা। লেখক পরিচিতি। শেল সিলভারস্টাইনের পুরো নাম শেলডন অ্যালান সিলভারস্টাইন। তিনি আমেরিকার শিকাগোতে ১৯৩০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবি, শিশু সাহিত্যিক, গীতিকার, নাট্যকার ও কার্টুনিস্ট। তার রচিত গান বব ডিলানসহ বিশ্বের বিখ্যাত শিল্পীরা পরিবেশন করেছেন। সিলভারস্টাইনের জনপ্রিয় গ্রন্থগুলো হল দ্য গিভিং ট্রি, দ্য মিসিং পিস, হোয়ার দ্য সাইডওয়াক এন্ডস, এ জিরাফ অ্যান্ড এ হাফ প্রভৃতি। তার বিভিন্ন গ্রন্থ বিশ্বের প্রায় ৩০টি ভাষায় অনুদিত হয়েছে। সিলভারস্টাইন ১৯৯৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। অনুবাদক পরিচিতি। জি.এইচ. হাবিব, গোলাম হোসেন হাবিব, জন্মগ্রহণ করেছেন ১৯৬৭ খ্রিস্টাব্দে ঢাকায়। অধ্যাপনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তার অনুদিত গ্রন্থগুলোর মধ্যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের নিঃসঙ্গতার ১০০ বছর, ইয়ান্তেন গার্ডারের সোফির জগৎ, আমোস টুটুওলার তারিখর উল্লেখযোগ্য। পাঠ পরিচিতি ও মূল ভাব। শেল সিলভারস্টাইনের বিখ্যাত রচনা দ্য গিভিং ট্রি গ্রন্থের বাংলা অনুবাদ একটি সুখী গাছের গল্প। ছোট একটি ছেলের বেড়ে ওঠা থেকে বৃদ্ধকাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে একটি আমগাছের সঙ্গে তার সম্পর্ক নিয়ে রচিত এই গল্প। বলা যায়, বিভিন্ন প্রয়োজনে ধাপে ধাপে গাছটির কাছ থেকে মানুষের একতরফা সুবিধা নেওয়ারই গল্প এটি। গাছটির সব কিছু নিয়েও মানুষটি সুখী হতে পারল না। শেষ পর্যন্ত ফিরে এলো কাণ্ড কেটে নেওয়া আমগাছের সেই গুড়ির কাছেই। সেখানেই সে খুঁজে পেল প্রশান্তি। প্রকৃতি ধ্বংস করে আধুনিক সভ্যতা গড়ে তুলতে গিয়ে মানুষ যে নিজেকে নিঃস্ব ও অসহায় করে ফেলছে তারই প্রতীক গল্পের মানুষটি। সবকিছু বিলিয়ে দিয়ে আমগাছটির যে সুখের অনুভব মানুষ হিসেবে অপরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার এই মহত্তম শিক্ষাও এ গল্পের বিশেষ দিক। শব্দার্থ ও টিকা। হররোজ, প্রতিদিন। কাণ্ড, গাছের গুড়ি। তরতর, দ্রুত, তাড়াতাড়ি। নিশ্চিন্ত, ভাবনাহীন। লুকোচুরি, শিশুদের এক ধরনের খেলা। মুশকিল, বিপদ, সংকট। আরবি শব্দ। ঠাই, স্থান, আশ্রয়। জিরোবার, বিশ্রাম নেবার। যদ্দূর, যত দূর। বর্ণনামূলক উত্তর প্রশ্ন ১ ক তোর সুখ দেখে আমি সুখ পাই, উক্তিটি ব্যাখ্যা করো। উত্তর, তোর সুখ দেখে আমি সুখ পাই উক্তিটির মাধ্যমে আমগাছটির নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের মানসিকতা প্রকাশ পেয়েছে। গাছটি নিজের প্রয়োজন, কষ্ট বা ক্ষতির কথা একবারও ভাবেনি। ছেলেটি যখন গাছের ছায়ায় খেলেছে, আম খেয়েছে, বিশ্রাম নিয়েছে বা নিজের প্রয়োজন মিটিয়েছে, তখনই গাছটি পরিপূর্ণ আনন্দ অনুভব করেছে। ছেলেটির সুখই ছিল গাছটির একমাত্র সুখের উৎস। এই উক্তি বোঝায়, প্রকৃত ভালোবাসা স্বার্থহীন হয়। এখানে গাছটি প্রতীকীভাবে এমন এক সত্তাকে নির্দেশ করে, যে নিজের সব কিছু বিলিয়ে দিয়েও প্রিয়জনের আনন্দেই তৃপ্ত থাকে। নিজের ক্ষতি হলেও অন্যের মঙ্গলেই সে আনন্দ খুঁজে পায়। তাই ছেলেটির সুখ দেখেই গাছটির সুখ, এ কথার মধ্য দিয়ে নিঃস্বার্থ ত্যাগ ও গভীর ভালোবাসার মহত্ব ফুটে উঠেছে।
খ গল্পের আলোকে মানুষ ও প্রকৃতির মধ্যকার সম্পর্ক বর্ণনা করো। উত্তর, গল্পের আলোকে মানুষ ও প্রকৃতির সম্পর্ক মূলত একতরফা ভোগ ও নিঃস্বার্থ দানের সম্পর্ক হিসেবে উপস্থাপিত হয়েছে। আমগাছটি এখানে প্রকৃতির প্রতীক, যে মানুষের সব প্রয়োজন মেটাতে নিজেকে ধাপে ধাপে বিলিয়ে দেয়। শৈশবে মানুষ প্রকৃতির সঙ্গে খেলাধুলা করে, তার সৌন্দর্য উপভোগ করে, যৌবনে অর্থ ও আরামের জন্য প্রকৃতির সম্পদ ব্যবহার করে, আর প্রৌঢ় ও বৃদ্ধ বয়সে প্রয়োজন মেটাতে প্রকৃতিকে আরও নির্মমভাবে নিঃশেষ করে ফেলে। অন্যদিকে মানুষ প্রকৃতির কাছ থেকে সবকিছু গ্রহণ করলেও প্রকৃতিকে কিছুই ফিরিয়ে দেয় না। গাছটির আম, ডালপালা ও কাণ্ড কেটে নেওয়ার মধ্য দিয়ে প্রকৃতি ধ্বংসের চিত্র স্পষ্ট হয়েছে। তবুও প্রকৃতি অভিযোগ না করে মানুষের মঙ্গলেই সুখ খুঁজে নেয়। শেষ পর্যন্ত মানুষ যখন সবকিছু হারিয়ে ক্লান্ত ও অসহায় হয়ে পড়ে, তখন সে আবার প্রকৃতির কাছেই আশ্রয় খোঁজে। এভাবে গল্পটি দেখায় যে মানুষ ও প্রকৃতির সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সহাবস্থান ও যত্নের। কিন্তু বাস্তবে মানুষ স্বার্থপরভাবে প্রকৃতিকে ব্যবহার করে তাকে নিঃস্ব করে তোলে। এই গল্প প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা ও মানুষের দায়িত্ববোধের গুরুত্ব গভীরভাবে তুলে ধরেছে। 2. ক গাছটি কেন ছেলেটির কাছে ক্ষমা চাইল? উত্তর, গাছটি ছেলেটির কাছে ক্ষমা চেয়েছিল কারণ তার আর ছেলেটিকে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট ছিল না। ছেলেটির জীবনের প্রতিটি পর্যায়ে গাছটি নিজের সবকিছু, আম, ডালপালা ও কাণ্ড, এক এক করে দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত গাছটি শুধু একটি বুড়ো গুঁড়িতে পরিণত হয়। তখন ছেলেটি যখন আবার তার কাছে আসে, গাছটি অনুভব করে যে সে আর কোনোভাবে ছেলেটির প্রয়োজন পূরণ করতে পারছে না। এই অক্ষমতা ও অসহায়তার বোধ থেকেই গাছটি ক্ষমা চায়। প্রকৃতপক্ষে এখানে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে গাছটির নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের চরম প্রকাশ ঘটে। নিজের সবকিছু দিয়ে দেওয়ার পরও ছেলেটির জন্য কিছু করতে না পারার কষ্টেই গাছটি নিজেকে অপরাধী মনে করেছে। খ আমগাছের আচরণ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। উক্তিটি সম্পর্কে তোমার মন্তব্য কী? তোমার মতের পক্ষে যুক্তিযুক্ত আলোচনা করো। উত্তর, আমগাছের আচরণ ত্যাগের মহিমায় উদ্ভাসিত, এই উক্তিটির সঙ্গে সম্পূর্ণভাবে একমত হওয়া যায়। পুরো গল্প জুড়েই আমগাছটির আচরণ নিঃস্বার্থ ত্যাগ ও আত্মবিসর্জনের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ফুটে উঠেছে। শৈশবে ছেলেটি গাছের ছায়ায় খেলেছে, আম খেয়েছে, বিশ্রাম নিয়েছে, গাছটি এতে আনন্দ পেয়েছে। যৌবনে ছেলেটির অর্থের প্রয়োজন হলে গাছটি নিজের আম দিয়ে তাকে সাহায্য করেছে। পরবর্তী সময়ে বাড়ি বানানোর জন্য ছেলেটি যখন ডালপালা চেয়েছে, তখন গাছটি বিনা দ্বিধায় নিজের ডালপালা কেটে দিতে সম্মত হয়েছে। এমনকি বৃদ্ধ বয়সে নৌকা বানানোর জন্য গাছটির কাণ্ড পর্যন্ত কেটে নেওয়া হলেও গাছটি কোনো অভিযোগ করেনি, বরং ছেলেটির সুখেই নিজের সুখ খুঁজেছে। সবশেষে যখন গাছটির আর কিছুই অবশিষ্ট নেই, তখনও সে ক্ষমা চেয়ে নেয়, কারণ ছেলেটিকে আর কিছু দিতে পারছে না। এমন আত্মত্যাগ মানুষের মধ্যেও বিরল। গাছটি নিজের অস্তিত্ব প্রায় মুছে দিয়েও অন্যের কল্যাণকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। অতএব বলা যায়, আমগাছের আচরণ নিছক ভালোবাসা নয়, বরং চরম ত্যাগ, সহনশীলতা ও নিঃস্বার্থতার প্রতীক। এই কারণেই তার আচরণ সত্যিকার অর্থেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত।